এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডে আপনার জন্ম তারিখ পরিবর্তন এবং আপডেট করতে হয়। সংশোধন করে আপনি সরকার থেকে নতুন পিভিসি ভোটার আইডি কার্ড পাবেন। প্রথমেই ভিডিওর বর্ণনায় আমি একটি লিঙ্ক দিয়েছি যেখানে আপনি ক্লিক করতে পারেন। তারপর আপনি VARS-SI-GOV-in অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। সুতরাং আপনি এখানে এই সমস্ত বৈশিষ্ট্য পাবেন। এখন এই পোর্টালে যে কোনো সেবা অ্যাক্সেস করতে হলে প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই সাথে আপনি আপনার ইমেল আইডি পূরণ করে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে আপনার মোবাইল নম্বর, ইমেইল আইডি বা ইপিআইসি নম্বর পূরণ করতে হবে। ভোটার আইডি কার্ডের নম্বর, এই তিনটি তথ্যের যে কোনো একটি দিতে হবে। পাসওয়ার্ড বিভাগে আপনাকে নিজের তৈরি পাসওয়ার্ডটি পূরণ করতে হবে। একইভাবে প্রবেশ করার পরে আপনাকে অনুরোধ ওটিপি ট্যাবে ক্লিক করতে হবে। আপনি এখানে যাচাই এবং লগইন করার জন্য আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন, যা আপনি এখানে পূরণ করে ভেরিফাই এবং লগইন অপশনে ক্লিক করতে হবেন। এইভাবে করে আপনি দেখতে পাবেন যে আমরা পোর্টালে লগ ইন করেছি। লগইন করার পরে আপনি উপরে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখানে আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ পরিবর্তন এবং আপডেট করতে হবে। এখানে ফর্ম নম্বর 8 অপশন দেওয়া হবে, যেখানে আপনি আপনার বাসস্থানের পরিবর্তন, বর্তমান নির্বাচনী তালিকায় ত্রুটি সংশোধন এবং ইপিআইসি প্রতিস্থাপন এই বিভাগে ক্লিক করতে হবে। তাই এখানে আপনি দেখতে পাবেন যে আমরা ফর্ম নম্বর 8 অপশনে ক্লিক করেছি এবং একটি পপ আপ আসছে, যেখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কোনো নিজের বা পরিবারের সদস্যের ভোটার আইডি কার্ড সংশোধন করছেন। তাই আপনি যদি এখানে রেজিস্টার করার সময় আপনার ভোটার আইডি কার্ড নম্বর প্রবেশ না করে থাকেন এবং আপনি মনে করতে পারছেন না, তবে ইলেকটোরাল দ্বারা প্রদত্ত অপশনটি ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে ইপিআইসি নম্বর, অর্থাৎ এখানে ভোটার আইডি কার্ড নম্বর পূরণের বিকল্প হাতে কলমে উপলব্ধ। তাই এখানে আমরা প্রবেশ করব, তারপর আমি অপশনটি করব। এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের ভোটার আইডি কার্ডের বিবরণ তালিকা থেকে নেওয়া হয়েছে। এখানে সিরিয়াল নম্বর এবং পার্ট নম্বর স্বয়ংক্রিয়ভাবে আনা হয়েছে, যা সংশোধন করতে প্রয়োজন। আমাদের অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি আরেকটি পপ আপও দেখতে পাবেন, যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আপনার ভোটার আইডি কার্ডে কি করতে যাচ্ছেন। তাই এখানে আমরা যেমন আমাদের বর্তমান নির্বাচনী তালিকায় সংশোধন করতে চাই, তেমনি এখানে দ্বিতীয় বিকল্পটি দেওয়া হয়। বর্তমান ভোটার তালিকায় এন্ট্রি সংশোধন করতে আমরা এই বিকল্পে ক্লিক করব। তারপর আমাদের এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা অপশনে ক্লিক করেছি। এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের তথ্য, সমস্ত জিনিস আমাদের ভোটার আইডি কার্ড রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়েছে। পূর্বে সমস্ত বিবরণগুলি ম্যানুয়ালি পূরণ করতে হতো। অন্যান্য তথ্যগুলি এখানে স্বয়ংক্রিয়ভাবে আসে। এখন নেক্সট ক্লিক করার পরে দ্বিতীয় পৃষ্ঠা এখানে আসবে, যেখানে আপনি আধার কার্ড লিঙ্ক করার অপশনটি দেখতে পাবেন, যা আজকের তারিখে আবশ্যক। আপনি আপনার ভোটার আইডি কার্ডে আধার কার্ডও লিঙ্ক করতে পারেন। এখন আপনাকে আধার নম্বর অপশনে ক্লিক করতে হবে। আপনি এখানে আপনার 1-2 ডিজিটের আধার নম্বর পূরণ করবেন। এরপরে আপনাকে মোবাইল নম্বর সেকশনে আসতে হবে। এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর পূরণ করতে হবে। প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনার মোবাইল নম্বরটি আপনার নিজের। এর জন্য সেলফ অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন যে আপনার মোবাইল নাম্বার পূরণের অপশন নিচে দেখা যাচ্ছে। এরপরে আপনাকে আপনার ইমেল আইডিও পূরণ করতে হবে। একইভাবে আপনি সেলফ অপশন উপর ক্লিক করবেন, আর এখানে আপনাকে আপনার জিমেইল আইডি পূরণ করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি দেখতে পাবেন যে আমরা এখানে আমাদের আবেদনটি ঠিক করতে নির্বাচন করেছি। এখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি আপনার ভোটার আইডি কার্ডে কি সংশোধন করতে চান। ধরুন আপনি যদি নামের মধ্যে সংশোধন করতে চান, তাহলে নামের অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখবেন আপনার নাম, প্রথম নাম, মাঝখানের নাম এবং শেষ নামের সেকশনে পূরণ করার কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনি লিঙ্গে সংশোধন করতে চান বা জন্ম তারিখ পরিবর্তন করতে চান, তবে আপনি এই উপায়ে নির্বাচন করবেন। এখন যদি আপনি আপেক্ষিকের নাম পরিবর্তন করতে চান, তবে এখানে নির্বাচন করতে পারেন। এখানে আপনি যদি কোনো মহিলা থাকেন যিনি তার টাইটেল পরিবর্তন করতে চান, আপনি যদি আপনার স্বামীর নাম যোগ করতে চান, তাহলে সব এই কাজগুলি আপনি এখানেই করতে পারবেন। এখানে আপনি মোবাইল নম্বর, ফটো বা ঠিকানা পরিবর্তন করার বিকল্প পাবেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ পরিবর্তন এবং আপডেট করতে হবে। সুতরাং এখানে আমরা ডিওবি বয়সের বিকল্পে ক্লিক করব। তাই আপনি দেখতে পাবেন যে আপনার জন্ম তারিখ নির্বাচন করার বিকল্প নিচে আসে। আমরা এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করব। প্রথমত আপনাকে এখানে বছরটি বেছে নিতে হবে। তারপর আপনি এখানে মাস নির্বাচন করবেন। তাই এখানে আপনাকে আপনার বর্তমান জন্ম তারিখ রাখতে হবে। এখন এখানে আপনি সমর্থন ডকুমেন্টের একটি অপশনও পাবেন, অর্থাৎ আপনি উপরে যে জন্ম তারিখ পূর্ণ করেছেন সেই জন্ম তারিখ কোন ডকুমেন্টে উপস্থিত তা দিতে হবে। একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। আপনি আপনার প্যান কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, উচ্চ বিদ্যালয়ের মার্কশিট বা আপনার জন্ম সনদ থাকলে এখানে দিতে পারেন।
এখন এখানে আমার কাছে আধার কার্ড রয়েছে, তাই আধার কার্ডের বিকল্পটি এখানে দেওয়া হয়েছে, সেটি আমরা নির্বাচন করব। এখন এখানে আপনাকে সেই ডকুমেন্টটিও আপলোড করতে হবে, যার জন্য ফাইল চয়নের অপশন দেওয়া হয়েছে, আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে আপনাকে আপনার ডকুমেন্টটি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। চাইলে অন্য কোন ফরম্যাট আপলোড করতে পারবেন, এটি প্রয়োজন নয়। তাই পরবর্তী পৃষ্ঠা এসে যেতে হবে যেখানে আপনাকে ঘোষণাটি গ্রহণ করতে বলা হবে। এখানে আজকে তারিখ দেখানো হয়েছে, আপনাকে ক্লাস সেকশনে আসতে হবে। তাই আপনি পরবর্তী করার সাথে সাথে ফর্ম জমা দেওয়ার জন্য একটি ক্যাপচার কোড আসে। আপনাকে একটি ক্যাপচা কোড দেখানো হবে যা মাঝারি হতে পারে। আপনাকেও একইভাবে এখানে প্রবেশ করতে হবে এবং রিভিউ এবং জমা দেওয়ার বিকল্পটি দেওয়া হয়েছে, আপনাকে এই বিকল্পে ক্লিক করতে হবে। এখন এখানে আপনি দেখবেন যেখানে আমরা অনেক কিছু করেছি সেখানে সংশোধনের জন্য ফর্ম নম্বর 8 রয়েছে। এই ফর্মে আপনি দেখতে পাবেন যে সমস্ত প্রয়োজনীয় তথ্য ফর্মটিতে পূরণ করা হয়েছে। সংশোধন করতে আমরা যা নির্বাচন করেছি তাদের সামনে টিক চিহ্ন দেওয়া হয়েছে। আপনাকে ফর্মটি সঠিকভাবে যাচাই করতে হবে এবং যদি আপনি এখানে কোনো তথ্য দেখেন যা আপনি সঠিক মনে করেন না, তবে সংশোধন করার অপশনটি দেওয়া হয়েছে। আপনি এখনও আপনার তথ্য পরিবর্তন করতে পারেন। তাই সবাইকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাই এখানে আপনার সামনে একটি পপ আপ আসবে, আপনাকে এখানেও হ্যাঁ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন যে আমাদের আবেদনটি সফলভাবে নিবন্ধিত হয়েছে। আমাদের সামনে একটি রেফারেন্স নম্বর উৎপন্ন হয়েছে। এখন আপনাকে করতে হবে যে রেফারেন্স নাম্বার দেয়া হয়েছে, আপনি যদি প্রিন্টার আছে তাহলে সেটি প্রিন্ট করতে পারেন। যদি আপনি ডাউনলোড প্রশংসিত বিকল্পে ক্লিক করেন তবে আপনি এখান থেকে আপনার স্লিপটি ডাউনলোড করতে পারবেন। এখন এইভাবে আপনাদের সবাই ভোটার আইডি কার্ডে আপডেট করার জন্য অনুরোধ জমা দিয়েছেন। এখন ডাটা বারে সংশোধন করার পরে সবাইকে একটি এসএমএস পাঠানো হবে যার মাধ্যমে নতুন করে ভোটার আইডি কার্ডের অনুলিপি ডাউনলোড করতে পারবেন এই পোর্টাল থেকে। আপনার প্লাস্টিক পিভিসি কার্ডের বাকি অংশটি যা সরকার থেকে বিনামূল্যে পান করতে পারেন ডাক দ্বারা আপনার বাড়ির ঠিকানায় প্রেরণ করা হবে। যদি আপনাদের কেউ নোটিফিকেশন পান না, আপনাদের স্ট্যাটাস জানতে হয়, তাহলে এখানে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করার অপশন দেওয়া